নবী বলছে ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আগমন করলে এই 7 দিন পরে আকিকা করতে হবে। মেয়ে হলে একটা, ছেলে হলে 2টা পশু কোরবানি করে সুন্দর একটা নাম রাখতে হবে। এটাই হবে সুন্নাতে রাসূল। নামটা রাখা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নাম্বার অপরাধ, আমার আব্বা আমারে দিন এলেম অর্জন, দিন এলেম শিক্ষা দেয় নাই। এসে গেছেন আসল জায়গা। 3 নাম্বার অপরাধ, আমার আব্বা জান আমার দুনিয়ার মধ্যে কোন কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। কোনটা মন্দ কোনটা ভালো এই জ্ঞান আমাকে দেয় নাই। এই জন্য আমি অন্যায় করেছি, বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝার জ্ঞান আমার ছিল না। এই জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করেছি। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক তুমি এত বড় অন্যায় করেছো, এই জন্য দায়ীকে। এবার ডাক দিয়ে বলে, বৃদ্ধা তোমার সন্তান নষ্টের মূল তুমি প্রস্তুতি হও মৃত্যুর জন্য। বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন আমি ভুল স্বীকার করেছি, আজকে সন্তান নষ্ট হওয়ার জন্য আমি দায়ী। আজকে আমার গার্জিয়ানদের কাছে দাবি থাকবে, সন্তান নষ্টের জন্য আমরাই দায়ী রে। সন্তান কোথায় যায় খবর নিই না, সন্তান নামাজ পড়লো কি পড়লো না খবর নিই না, সন্তান ঘরে আছে কি না আছে খবর নিই না, সন্তান কোথায় যায় আসে দেখ আমরা খবর নিই না। আল্লাহর কসম করে বলি, এই ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য মূলে দায়ী আমরা গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি আমার? সন্তান নষ্ট হওয়ার মূল হুতায় হলো আমরা। খলিফা হযরত উমর ফারুক তওবা করে দিলেন, বৃদ্ধ তওবা করে নিলেন। ও যুবক, আজকে আমি তোমাদের বলি, বৃদ্ধ বাবাদের বলি, ছেলের পর্ব চলে গেছে, নাতি পুতির পর্ব আছে, এগুলোর এখন থেকে বাড়ি যাবা, বাড়ি যা ছেলেরে ডাক দেবা, ছেলেরে তোর মেয়েটাকে আর বেপরদা স্কুলে যেতে দিব না, তোর ছেলেটাকে, ছোট্ট ছেলে এখন মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে। অসংখ্য কোরআনের পাখিগুলো বিডিআরের চাকরি করে, আর্মির চাকরি করে, র্যাবের চাকরি করে। অসংখ্য কোরআনের পাখিগুলো মুসলমান, বড় বড় পিএইচডি করেছে রে মুসলমান। কারণ এই কোরআন শিক্ষা থাকলে ওর ভিতরে ও যত বড় অফিসার হোক ও দুর্নীতি করতে পারবে না। কারণ দুর্নীতি করতে হলে ওর ভিতরে ধাক্কা দিবে রে মুসলমান, যে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার দ্বারাই অন্যায় করলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আগে শুরু থেকে দ্বীন ইলম অর্জন করার দরকার আছে কি না? কথা কয় না কেন? এই বাবা অসংখ্য হাফেজ, বড় বড় অফিসার, বড় বড় ডিগ্রি নিচ্ছে, বড় বড় পিএইচডি করে বিশ্ববিদ্যালয়, আজার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে হাফেজ। আমাদের একটা ছেলেরে একটা হাদিস বলতে বলেন স্কুলে, একটা ছেলেরে পারবে না। মাদ্রাসার ছাত্র তারা কি করে বাবা, তাদেরকে জিজ্ঞেবেন, ইংলিশ জিজ্ঞেবেন। অসংখ্য ছেলের আছে মাদ্রাসার ইংলিশ অনার্গল কথা বলতে পারে। কথা বলেন না কেন? ওদের সাথে কুমা আছেই না, কিন্তু অথচ বড় বড় ডিগ্রি নিয়ে তারা একটু জিজ্ঞেবেন কোরআন পড়তে কই না। ওই দে তুই 6টা সূরা এই বল, কালেমা পড়, তুই জানাজার নামাজ নিয়তটা ক, জানাজার চতুর্থ তাকবীর ক, ওর পায়জামা গরম হয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য অসংখ্য কোরআনের পাখিগুলো তারা ইংলিশে কথা বলতে পারে, পারে কি পারে না? এই জন্য কোন অংশে কুমা নাই এরা। এই জন্য অনুরোধ করবো শুরু থেকেই ছেলেদেরকে দিন ইসলাম, দিন শিক্ষা দেন, দিন ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন। ইহা দ্বারা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যাবে আমার ভাই বলছো, অসংখ্য নারী আছে, তারাও শোনার জন্য অপেক্ষা আছে। মারে তোরা তোদের স্বামীর আগে জান্নাতে যেতে চাস কি চাস না? জোরে বলেন চান কি চান না? 1 নাম্বার হলো, মা গো শুনে রাখো, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। এখন আমার মারা বলতে পারে, রোল আমিন তোর কি মাথা খারাপ হয়েছে? আমরা তো মাসে 36 দিনের 30 দিনের 10 দিনই তো থাকে অপবিত্র। থাক যো মা শোনো, যখন তোমরা অপবিত্র হয়ে যাবা, যখন হায় নিপাত আসবে, ঋতু আসবে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। যদি ফরজ রোজা হয় এটা কাজা আদায় করবে,
কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। ও মা শোন, দিলের কান্ডা লাগা শোন, তবে পুরুষের জন্য কোনো কাজা নামাজ নাই। যতই কোনো মৌলবী বুঝক যে কাজা আদায় কর, তোদের মুসলমান কোনো কৈফিয়ত দেওয়া যাবে না। কারণ আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে 5 ওয়াক্ত। মুসলমান শোনো, দাঁড়ায়া পড়তে পারিস না বয়া পড়, বয়া পড়তে পারিস না শুয়া পড়, শুয়া পড়তে পারিস না ইশারায় পড়, তবু কোনো ছাড় নাই। তোরে মুসলমান সফর করছিস 4 জায়গা 2 কর, তবুও তোর কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কিনা? পুরুষের জন্য কোনো মাপ নাই, এত ওয়াজ করার সময় নাই। আমার মারা শোনো, মা তোমরা একমাত্র কাজা ফরজ নামাজ, ফরজ রোজাগুলো আদায় করবা, কাজা ফরজ নামাজ আদায় করা লাগবে না। 2 নাম্বার আমল হলো মা, 2 নাম্বার আমল হলো স্বামীর খেদমত। আল্লাহর কসম করে বলি, স্বামীর খেদমত বিহীন জান্নাতে যাওয়া যাবে না। মা রে শুনে রাখ রে মা, আজকে দিলের কান্ডা লাগায় শুনে নে রে মা, আজকে আমার অসংখ্য নারীরা স্বামীর খেদমত লাগে না, তারা ইচ্ছা মতো চলা শুরু করেছে। আবার একদল মহিলা বাইর হয়েছে, তারা ওয়াজ করা শুরু হয়েছে, ওরে ঠ্যাং বাড়াই বাঙ্গার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরে ওয়াজ শুরু করছে বেটা মানুষের মতো, মাইক নিয়ে ওয়াজ শুরু করছে। আমার বাবারা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, কথাগুলো বলতেই হবে। 2 নাম্বার হলো স্বামীর খেদমত। জোরে বলো মারহাবা। মারে আমাদের আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা, যার নাম শুনেছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ইনি জান্নাতের সরদারিনী। ইনি জান্নাতের সরদার হলো কেমন করে? ছিল হলো জান্নাতি নবীর কন্যা হিসেবে। এ মুসলমান, জান্নাতি হয়েছিল আমলের খাতিরে, কিন্তু স্বামীর খেদমত, শিরক হযরত আলীর খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া স্বামীর দুয়ার বরকতে ওরে মুসলমান জগৎ বিখ্যাত মহিলাদের সরদার ইনি বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এর 3 নাম্বার মাগো, 3 নাম্বার আমল হলো, 3 নাম্বার আমল হলো কঠোর পর্দা। 3 নাম্বার কি? জোরে বলেন 3 নাম্বার কি? পর্দা। পর্দার বিধান মানো গো মা। এই 3টা আমল যদি করতে পারো, তোমার স্বামীর আগে জান্নাতে যাবা। মুসলমান শোনো, আর তোমার স্বামী তোমার পাগলের মতো ভালোবাসবে। কয়েকটা কাজ করলে তার মধ্যে একটা, তুমি জীবনেও স্বামীর মুখে মুখে তর্ক করবা না, জীবনেও স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না। স্বামী যে কথা বলে, মুসলমান 2 নাম্বার, স্বামী যেটা পছন্দ করে সেই কাজটা তুমি করবা। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে স্বামীর হুকুম তুমি তালিম করবা। এই কয়েকটা কাজ যদি তুমি করতে পারো রে মা, এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে। এমন কথার এত কি বলবো রে মুসলমান, আজকে আমাদের 90% ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি। ও মুসলমান, সংসারের ভিতরে অশান্তি, এর একটাই কারণ হলো বেপরদা। বেপরদা। জোরে বলেন ঠিক কিনা? এই 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক শুনে রাখো, শুনে রাখো, ওই কাঠুরিয়ার বিবি নাম হলো জামিলা। ফাতেমার আগে জান্নাতে যাবে, শুনে নাও। কারণ ফাতেমার ওই যে ঘোড়া, যে উটটা নিয়ে জান্নাতের মধ্যে যাবে, ওই উটের রশি ধরিয়া জামিলা আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওয়াজটা করলে বুঝতে পারবেন, কথাগুলো শুনে নেন মা। বলবো না ছেড়ে দিব? বলেন বলবো না ছেড়ে দিব? আজকে শুধু বাংলা ওয়াজ করে যায়, আজকে নুহাজের দরকার নাই, কথাগুলো শোনো। বাবারে মা, একটু দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বলেন, ফাতেমা রে, তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা কাব্বা যান, কে সেই মেয়ে? তার বাবার নাম কি? তার মার নাম কি? তার বংশ পরিচয় আগে বলো। ফাতেমা কয়, বাবা গো, আমার আব্বার নাম হলো রাহমাতুল লিল আলামিন,
মার নাম হলো আমেনা। ও মা, ও বাবা, শোনো গো বাবা, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ব্যতীত তোমার সাথে কথা বলতে পারবো না রে বোন ফাতিমা। ফাতিমা কয়, জামিলা রে, তুমিও মেয়ে আমিও মেয়ে। এই মহিলারা ওন, তুমিও মেয়ে আমিও মেয়ে, আমার সাথে দেখা করলে কি আসে যায়? ও জামিলা, আমার স্বামীর হুকুম নাই, আমার স্বামীর হুকুম না দিলে আমি কথা বলতে পারবো না। তুমি যাও, আগামী দিন আসবা, আগামী দিন যখন আসবা আমি অনুমতি নিয়ে রাখবো, আমি তোমার সনে প্রাণ খুলে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন হুসাইনকে সঙ্গে নিয়ে, হুসাইনকে কোলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে 4 বছর। হুসাইনের বয়স কয় বছর? জোরে বলেন কয় বছর? 4 বছরের হুসাইনকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের কন্যা, আমার বাবারা শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা জামিলার কুটিরে হাজির হয়ে গেছে। ডাক দে বলে, আসসালামু আলাইকুম জামিলা। জামিলা ওয়ালাইকুম আসসালাম। জামিলারে দরজা খোলো, কিছু কথা বলবো কাটুরিয়ার বিবি তোমার সাথে। জামিলা বলে, ও ফাতিমা, আমি ক্ষমা চাই, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। বলে কেন? বলে এই জন্য আমার স্বামীর এজাজত নিয়েছি তোমার সাথে দেখা করা, কথা বলা, কিন্তু তোমার সাথে যে ওই যে বালকটা আছে, ওই বালকের সামনে আমি যেতে পারবো না। ফাতেমা কয়, ও তো আমার কলিজার টুকরা সন্তান। জামিলা কয়, বোন, জামিলা ডাক দে কয়, বোন ফাতিমা রে, ওই ছেলের আল্লাহর নবী বলছে যখন 2 বছর ছেলের বয়স হবে, 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না। মেয়ে হলে 2.5 বছর, ছেলে হলে 2 বছর। যখন তার অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারে, সঙ্গে 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 সন্তানকে আলাদা বিছনা দিতে হবে। এ বোন ফাতিমা, এ বোন শোনো, তোমার হুসাইন আমার নাক কান গলা সবই চিনবে গো, সুতরাং হুসাইনের সামনে আমি যাইতে পারবো না, এই ইসলামের বিধান নাই। আরে মহিলারা শোন, 4 বছরের হুসাইনের সামনে জামিলা যায় নাই, কারণ আজকে তোরা এই বেটা বড় বড় বেটাদের হাত ধরে নিয়ে যাস, খালাতো ভাই খালাতো বোনের সঙ্গে, মামাতো ভাই চাচাতো বোনের সঙ্গে হাত ধরে কলেজে আসা যাওয়া করিস, ডলাডলি করিস, তোরা যে কি পরিমাণ পাপ করিস রে বাবা, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ওই 4 বছর বয়স হুসাইনের, তার সামনে যায় নাই জামিলা। বলে, বোন ফাতিমা রে, অসম্ভব, আমি ওর সামনে যাইতে পারবো না, আমি মাপ চাই, আপনার কাছে ফিরে যান। হুসাইনের মা ডাক দে কয়, জামিলা, আমার আব্বাজান ঠিকই বলছে রে, তুমি আমার আগেই জান্নাতি মহিলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, এই পর্দার ওয়াজ করলে সকালবেলা আমাদের জুতার বাড়ি খেতে হবে, জেলখানায় যেতে হবে, কারণ এই বেড়ার বাইরে কথার আওয়াজ গেলে মহিলাকে তালাক দেয়া যায়। আজকে যদি এই ওয়াজ করি, অধিকাংশ আলেম মুসলমান যারা তাফসির কারক বড় বড় বক্তায় ধরা পড়ে যায়। কলেজে লেকচারার, স্কুলে লেকচারার মুসলমান শোনো, বেগানা নারী নিয়ে চাকরি করে। এখন যদি বেগানা পুরুষের চেহারা দেখায় হারাম, বেগানা নারী চেহারা দেখা হারাম, এই ওয়াজ যদি আমি রুহুল আমিন করি, বাবারে বাংলাদেশের 90% বক্তাদের মুখটা বেজার থাকবে, কারণ ধরা পড়ে যাবে। তবে উচিত কথা বলতে হবে। ও যুবক, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। যদি বাঁচতে হয় এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। জোরে বলেন ঠিক না? কোথায় যাবেন? কোথায়? ওই যে একটু কথা বলতেছিলাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে আসেনি? যেহেতু কথাটা আমি শুরু করেছিলাম, এই জন্য বলে যায়, জাতির পিতা চলে গেলেন কার কাছে? হুসাইনের মুসলমান কার বাড়িতে? ইসমাইল আলাইহিস সালামের বাড়ি। ইসমাইল আলাইহিস সালাম নতুন বিয়ে করছে, বাড়িতে যায়, আসসালামু আলাইকুম আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কারা? আমি ইব্রাহিম। কি চাই? আমার ছেলে ঘরে আসেনি। কয় না। কোথায় গেছে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে কষ্ট পেয়েছে,
ডাক দে বলে, ইসমাইলের বিবি, আমি আল্লাহর পয়গম্বর, আমি দ্বীনের দাওয়াত দিতে রওনা হয়ে গেলাম, তবে যাবার সময় বলে যাই আমার ইসমাইল নবী যখন ঘরে ফিরে আসবে তাকে বলবা সেজন্য চিরেই ঘরের চৌকাট বদলা। ইসমাইল নবী আসলো বাড়ি, ডাক দে বলে, নবীদের কাছে নবীদের সাথে নবীদের সম্পর্ক কালেকশন থাকে রে। ডাক দে বলে, বিবি রে, কেউ আইছিল না, কাইছিল কিডা? তোর আব্বা। এখন তো মেয়েরা তুই মেরে কোথা কয় স্বামীর লগে। ওরে ভাই, নাম ধরেও ডাকে, কথা কইতে নি। বৌতি কয় রুহুল আমিন, আমি কই চম্পাবতী। আরে কি অবস্থা, আজরে কন ঠিক কিনা? ছেলেও কয় আব্বু, আব্বু কয় বাদ দিছে, কয় রুহুল আমিন। কথা কইতে নি রে। অবস্থা, লাভ ম্যারেজের বিয়ে, সব সর্বনাশ, জোরে কন ঠিক কিনা? যুবক, দেলের কান্না লাগা শোনো। ইসমাইল নবী কয়, শামো বিবি, কেউ আইছিল নি? আব্বা ছিল, তোমার আব্বা ছিল। বসতে দিছিল, কই বসতে দিব? কিছু খাইতে দিছিলি, কি খাইতে দিব? আব্বা চলে গেছে। অনেকদিন পরে আব্বা জানাসলো, দেখা হলো না। সন্তানের চোখে পানি। সন্তান ডাক দে বলে, ইসমাইল নবী ডাক দে কয়, বিবি, বাবা কি যাবার সময় কিছু বলে গেছিল নি? কয় হ। কি বলছে? আমার আব্বা জান, তোমার আব্বা জান বলে গেছে ইসমাইল যখন ঘরে আসবে তাকে বলবা অচিরেই তাড়াতাড়ি জন ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে বল আল্লাহু আকবার। ইসমাইল নবী ডাকতে কয়, বিবি, সময় নাই রে, আর সময় নাই। যে অবস্থা আছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আব্বা কইছে বদলাতি। আব্বা কি কইছে? আর আমার আব্বা যদি কয়, বাজান রে, তোর বৌমা কথা শোনে না, আলাদা খাও। মাই কয়, বাবা তোর বৌমা আমার সাথে ঝগড়া করে, তুমি কি ভালো নি? ও যুবক, পিতা মাতা, রাসূল বলছে পিতা মাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, এই পিতা মাতারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই পিতারে কষ্ট দিও না, জান্নাতে যেতে লাগবে মাও লাগবে, বাবাও লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। বাবারে আমি আস্তে আস্তে যাই, নবী বাপ মারে কেমন সম্মান করেছিল একটা কথা আমার মনে পড়ে গেল, ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন। নবীজি অমুসলমান একদিন আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আগমন করলেন। আমার নবী সাদিয়ারে দেখে উঠে দাঁড়াইলেন। এবার নবীজি বসলেন, নবীজির উরাতের পর ভর দিয়ে হালিমাতুস সাদিয়া বসলেন। নবীজি তার আসল চাদর মুবারক, রুমাল মুবারক বিছাইয়া দিলেন। নবীজির এই নবীর চাদর মুবারকের ভিতরে হালিমাতুস সাদিয়া বসলেন। এবার নবীজির কানে কানে যেন কি বললেন। এবার নবীজিকে বলে যখন উঠলেন, যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলো না, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক ওই মহিলা কে গো? ওকে তো চিনলাম না, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, আপনার নিজের রুমাল মুবারক তারে বিছায়া দিলেন, আপনার উরতের পর ভর দিয়ে উঠল। নবী গো আপনার কানে কানে যেন কি বলল, আর আপনি চোখ দিয়া পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনি? আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে যুবক, বাপ মার সাথে কি ব্যবহার করতে হবে ওয়াজ আমি যাইতে পারলাম না। যদি 14টা হক বুঝাইতে পারতাম, 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো মৃত্যুর আগে। এই 14টা হক নিয়ে দরকার ছিল আলোচনার, তাহলে বুঝাইতে পারতাম। বাবা আমি ছাত্রদের বিষয় নিয়ে চলে গেছি অন্যদিকের যুবক, এই জন্য ওদিকে আর যেতে পারি নাই। বাবার শোনো, দিলের কান্ডা লাগা শোনো। ইসমাইল নবী বিবি সারা দিছে, আবার একটা দেখে শুনে বিয়ে করছে। অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাড়ির মধ্যে আসছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। বলে কে? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি?
বলে মারে আমি ইসমাইলের বাবা। আব্বা জান আপনি ঘরে আসেন, তাড়াতাড়ি আসেন। দরজা খুলে দিস, বাবারে বসতে দিছে, সিরা মাদুরি বিছাইয়া দুটি খুরমা ছিল নিয়ে দিলেন। বাবার সাথে ডাকতে বলে আব্বা জান আপনি উত্তপ্ত রোদের মধ্যে আসছেন এত কষ্ট করে, আপনার কষ্ট হয়েছে, আপনি যদি বলতেন আপনার ছেলেরা আমি পাঠাইয়া দিতাম। আপনি এত কষ্ট করে কেন আসছেন আব্বাজান? আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে। দিনের নবী পয়গম্বর ডাকতে বলে ও ইসমাইলের বিবি, আমি আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে এসেছিলাম, দেখে একটু সন্তানের দেখতে আসলাম, তোমাদের দেখতে আসলাম। এবার মুসলমান ডাক দেখে আমি একটু ওযু করব। ইসমাইলের বিবি পানি এনে দিলেন, নিজ হাতে শ্বশুরের পায়ে পানি ঢেলে দিলেন। এবার পাউডার নিজ হাতে ধোয়া দিলেন, নিজের আসল দিয়া শ্বশুরের পাটা মুছায়া দিলেন। দেয়া পর 2 রাকাত নামাজ পড়ে ইসমাইলের বিবির জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার ইসমাইলের জন্য একটা নিয়ামত পাঠায়া দিছো। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী ডাক দেখে আমি রওনা হয়ে গেলাম। ইব্রাহিম নবী ডাক দেখে মা আমি দিনের নবী পয়গম্বর রওনা হয়ে গেলাম ইসলামের দাওয়াতের জন্য। তবে যাবার আগে বলে যায় আমার সন্তান যখন বাড়ি আসবে তখন আমার সন্তানকে বলবা সে যেন জীবনেও ঘরের চৌকাঠটা না বদলায়। ওরে মুসলমান বিবি এইবার বাড়ি আসে ইসমাইল নবী। বিবি ডাক দে কয়, বিবিরে ডাক দে কয়, বিবি রে কেউ আইসুলিনি? কয় আইছিল আমার আব্বা জান। কিছু খাবার দিছিলেন? কয় দিব কি, 2টা খুরমা ছিল দিয়েছি। বসতে দিব কি? আমার আব্বা জান কত কষ্ট করে এসেছে, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে, কত কষ্ট করে এসেছে, আমার বড় কষ্ট লাগছে। বলে তোমার আব্বাজান আসছে, তাকে ঠেকায় রাখলে না কেন? বলে আমার আব্বাজান সাধারণ মানুষ নয়, আমার আব্বাজান হলো এই জামানার পয়গম্বর, দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। আরে চিৎকার মেরে ইসমাইল নবী ডাক দে কয়, বিবি রে এ তো আমার আব্বা। বিবি ডাক দে কয় না উনি আমার আব্বা। কয় না উনি আমার আব্বা। আইরে বলে বাবা যাবার সময় কিছু বলে গেছিনি, বলছে জীবনেও যেন চৌকাঠটা না বদলায়। ডাক দে কয় বিবিরে তোর জীবন ধন্য, আমার বাবা তোর জন্য লাইসেন্স দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক আজকে সরকার আইন করেছে 18 বছর আর 22 বছর। ওরে তোর খেতা মারি 18 আর 22 শোন। আমার নবী যে বিয়ে করছে ওখানেও গার্জিয়ান ছিল, নবীর বাবা বিয়ে করছে আব্দুল মুত্তালিব। মুসলমান শোনেন, আব্দুল্লাহ যখন বিয়ে করে তখন তার বাবার অনুমতি নিয়ে বিয়ে করছে। নবী যখন বিয়ে করেছে তার চাচার অনুমতি নিয়ে বিয়ে করছে। সাহাবা ইকরাম যখন বিয়ে করছে তার গার্জিয়ান ব্যতীত বিয়ে করে নাই। আজকে তুই গার্জিয়ানদের কষ্ট দিয়ে হাত ধরে চলে যাস, আজকে এর জন্য আজকে সমাজ নষ্ট হয়ে যায়। আজকে বিপদের মধ্যে পড়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দেখান দি নবীরা তারা বিয়ে করছে গার্জিয়ানের কি করে পায়গাম দিয়ে, তারা অনুমতি নিয়ে বিয়ে করছে। আর আমাদের দেশের আইন করছে মুসলিম রাষ্ট্র, আদালতে দাঁড়ায় ছেলে বাপ মেয়ে কয় ও আমার আব্বা না, চিনি না, ছেলে কয় আমার আব্বা না। আল্লাহর কসম তোর ছেলে মেয়ে যেদিন আদালতে দাঁড়ায় বলবে সেদিন বুঝবি যে বাবা সেদিন কি কষ্ট পেয়েছিল। যেটা বলেন ঠিক কিনা? মা সেদিন কি কষ্ট পেয়েছিল আজকে বুঝতেছি না, বুঝবি একদিন। অবশ্যই তুমি যা করতেছো তার নেওয়ার জন্য প্রস্তুতি থাকো, সেটার পাওনার জন্য প্রস্তুতি থাকো, পাবেই। তবে আমি বলি বউ মরে গেলে বউ পাওয়া যাবে। অনুরোধ করি আব্বা মা, মা মারা গেলে মা পাবি না। অনুরোধ করব মা বাবার খেদমত কর। অনুরোধ করব যে বউ ছেড়ে দে। মা যদি অসন্তুষ্ট হয় তোর বউয়ের কারণে, বউ ছেড়ে দে, দরকার নাই কপাল পোড়া বউর, সারা জীবন রোজা রাখ। তো মাকে কষ্ট দিস না, বাবাকে কষ্ট দিস না। দেখলি তোর বউ, যে জানি তোর বউ কেমন তুই তো ভালোই জানিস, আমার বউ কেমন আমি জানি না। দেখলাম বউটা ভালো না, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধান মানে না, আমার মার লগে খেটর কাটর করে, বাবার লগে খেটর কাটর করে। এই বউর রাখার দরকার নেই। বাবা তোদের পায়ে ধরে ছেড়ে দে, এই বোধ দরকার নেই। কথা বুঝিস নি? কিন্তু মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। মা বাবারে সুখী রাখ, আব্বা মারে সুখী রাখ। আব্বা মা যদি আজান নামাজ দাঁড়ায় গেছিল একমাত্র ফরজ নামাজ ব্যতীত, যদি বাবায় ডাক দেয় রুহুল আমিন, ছেড়ে দাও, সুন্নাত নফল সব ছেড়ে দাও, দৌড়ই ডাক নাও, উত্তর দাও, বাবার সামনে চলে যাও। মা আব্বার সামনে দৌড়ই ডাক নাও, বাবা কিছু বলতেছেন, আব্বা কিছু বলতেছেন। একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি তুমি সুন্নাত নফল করতে, কোরআন শরীফের অর্থ ডাক দিছে বন্ধ করে দৌড়তে চলে যাও।
দ্রুত তোমার আব্বার কাছে যাও, আর দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না। এই জন্য আব্বা মার খেদমত আমরা করতে চাই কি চাই না? ভালো লাগে কি লাগে না? মদিনায় যেতে চান না? জোরে বলেন চান কি চান না? রাত হয়ে গেছে, কষ্ট দিব না, তাড়াতাড়ি। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায়। শুধু দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা। হায় হায়, মদিনার পাগল যারা, মদিনার প্রেমের পাগল যারা। একটু আগেও আমাদের জালালি ভাই বলছে মদিনায় যেতে চাই কি চাই না। আমি আওয়াজ শুনেছি, একটা গজল শুনেছি, মদিনায় যেতে চাই, সবাই বলছে যেতে চাই। কপালে কারে নিব, কার দিদার ওই পাল্লাই ভালো, যারা যারা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই মাদ্রাসার তালবে ইলমদের কথা বলে আমি আলোচনা শুরু করব। যেহেতু মাদ্রাসার আমার বাবারা পৃথিবীর মধ্যে মাদ্রাসার ছাত্রকে আল্লাহর একটু সহযোগিতা করার কারণে রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, একজন দুষ্ট প্রকৃত ডাকাতকেও আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যেহেতু মাদ্রাসার আয়োজিত মাহফিল খানা গো, পৃথিবীর মধ্যে নাম ছিল ডাকাত বসিরউদ্দিন। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। আমার বাবারা কোরআনের পাখি, হিফজখানার এক ছাত্র, কোরআনুল কারীম পড়ে, গরিব মানুষ, বাবা নাই মা নাই, এই দুনিয়ার মধ্যে হিফজখানায় ভর্তি হলো। এই ছাত্রটা রাত জেগে জেগে, সব ছাত্ররা কোরআন পড়ে, আপনারা ঘুমায়া যান। হিফজখানার ছাত্ররা 3টা বেজে গেলে ওঠে। 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে। এই রাত 3টার সময় মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এই রাত যখন 3টে বেজে যায়, রাসূলুল্লাহর রওজা মুবারক খুলে দেওয়া হয়। রাত যখন 3টে বেজে যায়, বাংলাদেশ নল পৃথিবীর কোরআনের পাখিগুলো কোরআন পড়ার জন্য জেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শোনো, ডাকাত বসিরউদ্দিন যিনি 40 জন ডাকাতির সর্দার, কয়জন? জোরে বলেন কয়জন? 40 জন ডাকাতির সর্দার বসিরউদ্দিন প্রতিদিন ডাকাতি করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বিবি দান করেছিল। বিবি ডাক দিয়ে কয়, স্বামী
আপনি আমারে হারাম খাওয়াইবেন না, আমি প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো, চেয়ে খাবো, তবু হারাম খাবো না। এ মুসলমান রাতের অন্ধকারে 40 জন ডাকাত সঙ্গে করে সাথী সঙ্গীদেরকে নিয়ে মহল্লায় ডাকাতি করতে রওনা দিয়েছে। পথিমধ্যে দেখে এক পাহাড়ি অঞ্চলের মধ্যে এক কোরআনের পাখি বসে বসে কাঁদতেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই কান্না কোরআনের পাখির কান্না ডাকাত বসিরউদ্দিনের কানে যে লাগছে। ডাকতে বলে, সাথীরা রে একটু অপেক্ষা কর, জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। এবার কি করলেন, আস্তে আস্তে চলে গেলেন। যা দেখে রে ওই ডাকাত বসিরউদ্দিন, যা দেখে রে একটা বালক চোখের পানি সেরে সেরে কান্দারে বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, রাত জেগে আমার বন্ধুরা কোরআন পড়ে সকালবেলা সবক দিবে আল্লাহ, আমি কোরআনের সবক দিতে পারবো না, কোরআন পড়তে পারলাম না। এই কষ্ট অন্তরের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন পিছন থেকে যা বলে, ভালো তুমি কেন কান্দরে বালক? বালক বলে, আমি কেন কান্দি আপনারে কি করে বোঝাবো? ওই যে দেখেন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। রাত এখন 3টা বেজে গেছে, বন্ধুরা সবাই বাতি জ্বালায় কোরআন পড়া শুরু করেছে, কোরআন পড়া শুরু করেছে। আমি গরিব মানুষ, তেল কিনতে পারি নাই, বাতিও জ্বালাইতে পারি নাই, এই জন্য বসে বসে কাঁদতেছি কোরআন পড়ার নেশায়। ও যুবক শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শোনার যুবক, কোরআনের প্রতি কত মায়া, কোরআনের প্রতি কত ভালোবাসা। কান্দে বালক, কান্দার বলে, হুজুর ওই কোরআনের জন্য আমি কান্দি। কোরআন বন্ধুরা পরে আমি পড়তে পারি না, তেল না থাকার কারণে, অভাবটার কারণ, অভাবের জন্যে আমি লেখাপড়া ঠিক মতো করতে পারি না। ওই যুবক ছেলের, ওই বাচ্চা ছেলের কান্না বসিরের অন্তরের ভিতরে লাগছে। বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, আমি যাই, বাজারে যাই। বাজারে চলে গেলেন ডাকাত বসিরউদ্দিন। বাজারে যাইয়া এক দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন, দোকানদার ওঠো। দোকানদার উঠলেন, দোকানদার কোঠায় বলে, দোকানদার রে আমাকে একটু তেল দাও। দোকানদার তেল দিলেন, তেল দিয়ে যখন বলে, দোকানদারে তোমার তেলের দাম কত? যখনই বসিরের মুখের দিকে তাকাইছে, বসিরকে চিনে ফেলছে। ডাকতে বলে, হুজুর তেলের টাকা লাগবে না, আমি আপনাকে চিনি, আপনি ডাকাতির সরদার বসিরউদ্দিন। হুজুর আপনি তেল নিবেন, কত বেরেল নিবেন বলেন, আমি দিব, 1 টাকা লাগবে না। বসির বলে, না রে না, আরে গতকালকে যে বসিরকে দেখেছিলা সেই বসির নাই রে, তুমি গতকালকে যে বসিরের নাম শুনেছিল সেই বসির আর এখন নাই। আরে একটা বালক কোরআনের প্রতি এত পাগল, ওই কোরআন পড়তে না পারিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আর আমি ডাকাত বসিরউদ্দিন কবরে চলে যায়, পায় এখনো কোরআন বুঝলাম না। ওই কোরআন পড়ার এত মায়া, কোরআনের প্রতি এত দয়া, কোরআনের প্রতি এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তোমার তেলের দামটা নাও। তেলের দামটা দিয়া বলে, যুবক এই দোকানদার আমার মাথায় উঠায় দাও, তেলটা আমি নিয়ে যাই। ডাকাত বসিরউদ্দিন নিজের মাথায় তেলের ঝাঁকা লইয়া তো মুসলমান তেল লইয়া চলে আসলেন। যুবককে এইবার ডাক দে, বসিরউদ্দিন ডাক দে, কয় ভালো কেই নাও তেল, যাও তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়বে, আর এই কোরআন পড়বে আর আমার জন্য দোয়া করবে। যাও বালক চলে যাও। এর কোরআন পড়াও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবাজের সময় তোমার
একটু জোরে বলেন কোরআন পড়াও ছেলে মেয়েদের ওহে মুসলমান জানকবাজির সময় তোমার একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান কোরআন পড়াও ছেলে মেয়েদের ওহে মুসলমান জানকবাজির সময় তোমার হইবে রে আসান বলেন জানকবাজির সময় তোমার আরো জোরে বলেন কোরআন শেখাও ছেলে মেয়েদের জানকবাজির সময় তোমার হইবে রে আসান বলো জানকবাজির সময় তোমার এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো ডাকাত বসিরউদ্দিন বলে বাবা এই নাও তেল নাও তুমি কোরআন পড়ো আর যতদিন তুমি কোরআন শিক্ষা করবা যত খরচ লাগে আজ থেকে আমি বন ওই বালক হাত উঠায় রব্বে করিমের দরবারে হাত উঠায় দে বলে আল্লাহ এই কোরআন পড়ার জন্য কোরআনকে ভালোবেসে আমি বালককে যিনি তেল কিনে দিল আল্লাহ এই কোরআন পড়ার জন্য আমি দোয়া করি গো আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে তার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ দোয়া করলেন যুবক বালক দোয়া করে কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যিনি আমাকে কোরআন পড়ার জন্য কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ যিনি কোরআনকে এত ভালোবাসে আমি তারে চিনি না অচিনা পথিক আমারে কোরআনের জন্য সহযোগিতা করলো পড়ার জন্য আল্লাহ গো তারে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও মুসলমান যাদের কথা বলতেছিলাম একটু আগে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় ওলি মানুষ বানায় না ওলি হয় আল্লাহর তরফ থেকে লা নাই খুন শব্দের অর্থ ভয় ওরা যদি অবস্থান করে ওমদের উপরে জানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এরে আল্লাহর ওলিদের মুসলমান শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন কখন কার ওলির কাতারে নাম লিখে দিবে আল্লাহ ভালো জানে জোরে বলেন ঠিক কি না ডাকাত বসিরউদ্দিন তেলটা দিয়ে রওনা হয়ে গেল সাথীরা বলে হুজুর সরদার সাহেব আজকে ডাকাতি করতে যাবেন না কই না আমি আজকে যাব না মন ভালো না আমি আর জীবন আজকে নয় আর জীবনে ডাকাতি করব না আরে জীবন চলে গেল এখনো পর্যন্ত খোদারে চিনলাম না আরে একটা বালক আজকে আমার চোখ খুলে দিছে সেই কোরআন খোদার কোরআনকে কত ভালোবাসে এই কোরআন পড়তে না পারিয়া ওই বালকটা জঙ্গলে বয়া বয়া কান্দে আর আমি বসিরউদ্দিন মানুষের মাল হরণ করি জীবনে কত বড় অন্যায় করলাম কত বড় অপরাধ করলাম রে জীবনে আর কোনোদিন অন্যায় করব না কোনোদিন আর ডাকাতি করব না এর বাড়ি চলে গেলেন বসিরউদ্দিন বাড়ি যায় দেখে বিবি ঘরের মধ্যে দোয়া করে ডাকতে বলে বিবি রে বিবি বিবি ডাকতে কয় স্বামী রে আপনি কি আজকে যান নাই ডাকাতি করতে যান নাই ডাকতে বসিরউদ্দিন কয় বিবি রে আর জীবনেও কোনোদিন ডাকাতি করব না আজকে একটা বালক আমারে চোখ খুলে দিছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও যুবক ডাকাত বসিরউদ্দিন বলে বিবি রে ছোট্ট একটা বালক তার মা নাই তার বাবা নাই জগতের মধ্যে এই বালক কোরআনের জন্য এত পাগল ওই কোরআন আল্লাহর বিধানের জন্য এত পাগল জীবনে আর কোনোদিন আমি তওবা করলাম জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না অন্যায় করব না আজ থেকে আমি ভালো হয়ে যাব সকাল বেলারে বিবি আমারে নিয়ে যাবি ঈদ এলাকার মধ্যে যিনি মহত্তাপস আছেন যিনি আল্লাহওয়ালা ব্যক্তি তার কদমের মধ্যে আমারে নিয়ে যাবি সকাল বেলা বিবি কি করলেন স্বামী স্ত্রী দুজন মিলে মুসলমান শোনো
কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে হাজির হয়ে কিছু জোরে বলো মারহাবা। এর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যা বলে, হুজুর বিগত দিন আমি অন্যায়ের পথে ছিলাম, জীবনে আমি কত অন্যায় করেছি, জুলুম করেছি, কত মানুষের মাল হরণ করেছি। জীবনে আর কোনোদিন আমি অন্যায় করতে চাই না, জীবনে আর কোনোদিন আমি পাপের কাজ করতে চাই না। একজন কোরআনের পাখির দোয়া আমার কাজে লেগেছে, হুজুর আমাকে একটু দোয়া করে দেন। এই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দোয়া করলো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমান কবুল করে নিছে। তওবা করলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যে তওবা করলেন, মুসলমান তওবা করে হাত উঠায় কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখির ইজ্জত করার কারণে, কোরআনের পাখির সহযোগিতা করার কারণে এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ডাকাত বসিরউদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওলির কাতারে নাম লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা যদি করি, টাকার দরকার নাই, ভালোবেসে মাথায় হাত বুলায় দেন। আপনার কিচ্ছু দরকার নেই, একটা ছাত্র মাদ্রাসায় পড়ানো, এই মাদ্রাসায় দিয়ে একটা ছেলে হাফেজ হোক, সেই ছেলেটা কোরআনের পাখি, কোরআন শিখুক, সেই ছেলে আপনার জানাজা পড়াবে, সেই ছেলে আপনার জন্য দোয়া করবে। আপনি মারা গেলে কবরের পাশে দাঁড়াইয়া 14টা হক পিতামাতার ইন্তেকালের পরে হলো 7টা হক, ইন্তেকালের আগে হলো 7টা হক। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এই 14টা হক মোট 7টা হলো ইন্তেকালের পরে। যদি তোমার ছেলে আলেম হয় তাহলে 1 নম্বরে তোমার জন্য সওয়াব রেসানি করবে, 2 নম্বর তোমার জন্য মাগফিরাত কামনা করবে, 7 নম্বর তোমার জন্য মুসলমান শুনে নাও, তোমার জন্য সময় সুযোগ করে কবরটা জিয়ারত করবে। বাবারে এমন সন্তান রেখে গেছো, জীবনে কবরটা জিয়ারত করবে না। জীবনে কোনোদিন মুসলমান এমন সন্তান রেখে গেছো দুনিয়ার মধ্যে যে ছেলে তোমার জন্য আল্লাহর দরবারে কান্না না। আল্লাহ দোয়া শিখে আল্লাহ রাব্বুল আমিনের হাবিব ও মুসলমান বললেন, সাহাবীরা রে তোমাদেরকে আমি এমন কোন ব্যবসার কথা বলে দিব যা করলে তোমরা কবুল হজের সওয়াব রেসানি অর্জন করতে পারবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কি জিনিস, এমন কি নিয়ামত বলেন? নবীজি বললেন, সাহাবীরা রে তোমাদের যাদের পিতা মাতা এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দে, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই। নবীজি বলেন, সাহাবীরা রে তোমার শুধু আব্বা নাই, মা নাই, তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও আমার হাবিব রে জানায় আসো যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বললে হয়তো অনেকে বলবেন অনেক কথা, এমন সন্তান রেখে গেছি, এমন সন্তান রেখে গেছি, আবার এমন সন্তান আছে দাদা বড় আশা করে নাতিরে মাদ্রাসায় দিছে, 2 মাস পরে কয় হুজুর বলছে বাবা দাদা মার বাপ মার জন্য দোয়া করা না যায়। আবার এমনও মাদ্রাসা আছে লেখাপড়া করার পর কিছুদিন পরে আব্বারে ডাক দেখো, আব্বা বড় আশা করে ছেলের মাদ্রাসায় পড়াচ্ছে, কয় আব্বা গো জানাজার নামাজ পড়ে দোয়া করা না যায়, মিলাদ পড়া না যায়, নবীজি মাটির মানুষ। এই জন্য বলবো সুন্নি আকীদায় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে সন্তানদের দেবেন। এই আকীদা সুন্নি আকীদা যারা শিখবে সারা জীবন আপনি কবরে বয়া বয়া সব পাইবেন। জোরে বলেন ঠিক কিনা? বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবি আল্লাহ কি বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা এইভাবে বলে আমার রব, আমার প্রতিপালক, আমাদের পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও,
জানা গুনাহ অজানা গুনাহগুলো মাফ করে দাও। এখন এই কথাটা বলবে কারা? এই কথাটা বলবে যারা দ্বীন ইসলাম দ্বীন ইলম শিক্ষা করবে, যারা দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান মানবে, মুসলমান। কিন্তু এই জন্য এমন সন্তান রেখে যান যিনি আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে পারে, আপনার জন্য সবরেসানি করতে পারে, আপনার জন্য মাগফিরাত কামনা করতে পারে, আপনার কবরটা জিয়ারত করতে পারে। এই জন্য নাতিপুতি সন্তান যাদের আছে রে মুসলমান, এখনো সময় আছে। কোরআনের এলেম, কোরআনের এলেম, কোরআনের জ্ঞান তাদের শিক্ষা দেন, হাদিসের জ্ঞান তাদের শিক্ষা দেন। যদি শিক্ষা দিতে পারেন দুনিয়া কেনা দুইটাই কামিয়াব হবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বলতেছি কথাগুলো গার্জিয়ান ধরা পড়ে যাবেন, আপনারা ধরা পড়ে যাবেন। কথাগুলো মনে রাখুন। হয়তো বলতে পারেন হুজুর হয়তো দালালি করতে আইছে মাদ্রাসার জন্য না, শুধু বোঝানোর জন্য কথাগুলো বলে যায়। কারণ আপনি যদি গাছ লাগান আম গাছ জাম খাবেন না, কারণ কোরআন শিক্ষা দিবেন, এ দ্বারা আপনার উপকার হবে, দুনিয়া আখিরাত দুইটাই কাজে লাগবে। এই জন্য কথাগুলো বলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে টানতে টানতে নিয়ে চলে আসলেন। সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আছি। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা আমার কদমের মধ্যে আসছো, সাথে ওকে নিয়ে আইছো। ওকে বলে, হুজুর আমার ছেলে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে আজকে, এই বিচার চাওয়ার জন্য আপনার দরবারে আসি। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ওয়াজগুলো তেলের কান্ডা লাগা শোনেন। আমি যাইতেছিলাম কোরআনের দিকে, এই কোরআনটার মধ্যে মনে করেছিলাম কিছু আজকে আপনাদের তাফসীর করে আলোচনা শোনাবো। ও বন্ধু, রাত যেহেতু বেশি হয়ে গেছে, কিছু কথা আমি আপনাদের এমনি কথা শোনায় যায়, দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, বিদ্যা তুমি তোমার সন্তানের বিচার করবা, তাহলে আমার কাছে আনছো কেন? বলে, হুজুর আপনার কাছে আনছি, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে বিচার আমি সঠিক বিচার পাবো, এই জন্য আমার সন্তানকে নিয়ে আসি আপনার কাছে। আমার সন্তানের বিচার করা লাগবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। লা ইলাহা